মনে ধুলাই মার তোমাকে মিষ্টি বিতরণ পরে ওর আগে মার কালকে কোর্টে যাবো। শিক্ষাবিদ হিসেবে পরিচিতি থাকলেও সরাসরি রাজনীতির মাঠে এসে দখল করেছিলেন সংসদের আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে এক প্রকার প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হন তিনি। একই সাথে বাগিয়ে নেন আওয়ামী সরকারের মন্ত্রিত্ব। বিচক্ষণ মেধাবী বলে পরিচিত মোহাম্মদ আলী আরাফাতকে নিয়ে সবার মধ্যে ভালো ধারণা তৈরি হলেও গণবিক্ষোভের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পূর্বে বিক্ষোভকারীদের প্রতি সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে সন্ত্রাসী, জঙ্গি ও মাদকাসক্ত আখ্যা দিয়ে বিতর্কিত ও সমালোচিত হয়েছিলেন। গণমাধ্যমের উপর চাপ সৃষ্টি থেকে শুরু করে আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দমিয়ে রাখার অন্যতম কারিগর ছিলেন তিনি। সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে গ্রেপ্তার হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের দাপুটে মন্ত্রীর গ্রেপ্তারের খবরে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করলেও সাধারণ মানুষের মাঝে একেবারে মিষ্টি বিতরণ করেছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। 2023-এর জুলাইয়ে ঢাকার অভিজাত এলাকা হিসেবে পরিচিত 17 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। সেই নির্বাচনে আরাফাতের প্রতিপক্ষ হয়েছিলেন হিরো আলম। নির্বাচনে ভোট পড়ে 11%, কিছুটা বেশি। জয় পরাজয়ের চেয়ে সে সময় আলোচিত হয়েছিল ভোটের শেষ ভাগে হিরো আলমের ওপর হামলার ঘটনা। হিরো আলমের দাবি ছিল আরাফাতের নির্দেশে তার উপর হামলা করা হয়েছিল। এসব ঘটনার অভিযোগে অভিযুক্ত আরাফাতের গ্রেপ্তারের খবরে মিষ্টি নিয়ে গুলশান থানায় যান হিরো আলম। এ সময় আশেপাশের জনসাধারণের মধ্যেও মিষ্টি বিতরণ করতে দেখা যায় তাকে। হিরো আলম জানান আরাফাতের নামে হত্যা মামলা করবেন তিনি। কারণ হিসেবে উল্লেখ করেন নির্বাচনের সময় আরাফাত তাকে হত্যার চেষ্টা করেছিলেন। তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল, মারধর করেছিল। আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে বিবেচিত মোহাম্মদ আলী আরাফাত কোটা সংস্কার আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামি। এই মামলা ছাড়াও আরও বেশ কয়েকটি মামলা হয়েছে তার নামে। গত 14 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরাফাত ঢাকায় ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছেন। পরে দূতাবাস জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কে গুজব প্রচার করা হয়েছে। তবে কোনো দূতাবাসে আশ্রয় না নিলে মোহাম্মদ আলী আরাফাত ঠিক কোথায় আছেন তা নিশ্চিত করতে পারেননি কেউই। এদিকে আরাফাতের গ্রেপ্তার নিয়ে ডিএমপি থেকে জানানো হয় ডিবি পুলিশের পক্ষ থেকে আরাফাতকে আটক করা হয়নি। অন্য কোনো বাহিনী কর্তৃক আটক হয়েছেন কিনা তাও নিশ্চিত করেননি কেউ। একইভাবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন গুলশান বিভাগের উপকমিশনার। অনেকেই ধারণা করছেন দেশ ছেড়ে অনেক আগেই পালিয়েছেন তিনি। এদিকে আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার আদেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।